বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও 4টি সমঝোতা সই হয়। ইসহাকদার বলেন, উভয় দেশ এখন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন উচ্চতায় যেতে চায়। অতীত ভুলে সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন ইসহাকদার। ওসমান হাদির খুনে অভিযুক্ত ফয়জাল করিম যাতে দেশ ত্যাগ না করে। ফয়জাল করিম মাসুদ তার ব্যাংক অ্যাকাউন্ট এবং তার যে সাঙ্গপাঙ্গদের ব্যাংক অ্যাকাউন্টে বলছে 218 কোটি টাকার লেনদেন হতে যাচ্ছিল, যেখানে 127 কোটি টাকার লেনদেন হয়ে গিয়েছে। এই টাকা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পাকিস্তান থেকে এসেছে। পাকিস্তান বাংলাদেশ সামরিক চুক্তি আমরা বেশ কয়েকদিন যাবত এমন কানাঘুষা আলাপ শুনছি এবং ভারতীয় গণমাধ্যমেও এমন খবর বেরিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি সামরিক চুক্তি হতে যাচ্ছে। একে একে এক মাসের মধ্যে বাংলাদেশে যা কিছু ঘটে গিয়েছে এগুলো ভারত নিজেদের সার্বভৌমত্বের হুমকি মনে করছে এবং বাংলাদেশে যে সকল হিন্দুরা বসবাস করে তাদের জন্য হুমকি মনে করছে। এই গত কিছুদিন আগে দীপুকে মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে এসে গণধোলাই দিয়ে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এ কালকের ঘটনা আবার রাজবাড়ির অমৃত মন্ডল নামে একটা ছেলেকে, চাঁদাবাজি নামে হিন্দু ছেলে, তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। পাকিস্তান আইএসআই যেটা চাচ্ছে তার বিপরীতটাই বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র করতে চাইবে। এখন আইএসআই কি চাচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। ভারত আগের মতো যেভাবে বাংলাদেশের মধ্যে দাপটের সহিত, আধিপত্যের সহিত টিকে ছিল, সেভাবে আবার ব্যাক করার চেষ্টা করছে। কেন ব্যাক করার চেষ্টা করছে? একে একে এক মাসের মধ্যে বাংলাদেশে যা কিছু ঘটে গিয়েছে এগুলো ভারত নিজেদের সার্বভৌমত্বের হুমকি মনে করছে এবং বাংলাদেশে যে সকল হিন্দুরা বসবাস করে তাদের জন্য হুমকি মনে করছে। এই গত কিছুদিন আগে দীপুকে মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে এসে গণধোলাই দিয়ে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই কালকের ঘটনা আবার রাজবাড়ির অমৃত মন্ডল নামের একটা ছেলেকে, চাঁদাবাজি নামে হিন্দু ছেলে, তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে কোনো আইন প্রশাসন নেই, কিছু নেই। এই সকল বিষয় চিন্তা করে গতকালকেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়ের কিছু উচ্চতর কর্মকর্তার সাথে বৈঠক করেন। বাংলাদেশে হয়তো নতুন করে রয়ের মিশন শুরু হয়ে যেতে পারে। বাংলাদেশের এখনো যে অ্যাক্টিভ আমরা ভালো করে জানি, এখন আগের থেকেও ভালো পর্যায়ে আছে। 5 আগস্ট পরবর্তী সময় যে পর্যায়ে ছিল তার থেকে 16 মাস সময় ভালো পর্যায়ে আছে বাংলাদেশে ভারতের যে নতুন মিশন কি, এটা আমরা কেউ ফলাভাবে বলতে পারবো না, কারণ খুব সিক্রেট ভাবে কাজ করে। আমরা জাস্ট ধারণা করতে পারবো, আমরা জাস্ট কি হতে পারে অনুধাবন করতে পারবো। তারপরে যে সেটা হবে বলা যাচ্ছে না, কারণ পাকিস্তান আইএসআই যেটা চাচ্ছে তার বিপরীতটাই বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা করতে চাইবে। এখন আইএসআই কি চাচ্ছে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করতে হবে। এখন সেটা নিয়ে আলোচনা করবো, তারপর কিভাবে ওই ব্যাপারটাকে বাংলাদেশে হ্যান্ডেলিং করবে সেটা পরবর্তীতে আলোচনা করে আপনাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিব। আপনারা সকল কিছু তখন বুঝতে পারবেন, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে। প্রথমত, আইএসআই চাচ্ছে বাংলাদেশে একটি উগ্রবাদীদেরকে চাঙ্গা করতে, উগ্রবাদীদেরকে চাঙ্গা করে হিন্দুদের উপর এরকম অ্যাটাক করে করে ভারতকে খেপিয়ে তুলতে। কেন খেপিয়ে তুলতে চাচ্ছে ভারতকে? কারণ আমি অনেক ভিডিওতে বলেছি ভারতের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগাতে চাচ্ছে পাকিস্তান সেটা আইএসআই দিয়ে করার চেষ্টা করতেছে। বাংলাদেশের মধ্যে এখন একটা সিস্টেমের রাজনীতি চলবে, যেটা পাকিস্তানের আইএসআই চাচ্ছে। সেটা হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি এবং ভারতকে উস্কে দেওয়া, ভারতকে গালাগালি করা এবং বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে দমন নিপীড়ন করা। এটা কেন করছে? তার পিছের রিজন হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানকে সাহায্য সহযোগিতা করেছে এবং আফগানিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সেই আফগানিস্তানের সাথে ভারত ভালো সম্পর্ক করে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে বিভিন্নভাবে প্রেসারে রেখেছে। আবার এদিক দিয়ে ইন্ডিয়া কাশ্মীর নিয়ে পাকিস্তানকে বিভিন্ন সময় হামলা করে এবং বিভিন্নভাবে চাপে রাখছে। শুধু তাই নয়, ভারত এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, প্রায় 3 লক্ষ প্লাস বর্গ কিলোমিটার বেলুচিস্তানকে সিস্টেমেটিক ভাবে পাকিস্তান থেকে আলাদা করার জন্য যতটুকু সমর্থন দেওয়ার বেলুচিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে। কারণ পাকিস্তানের 44% হচ্ছে বেলুচিস্তান। বেলুচিস্তানকে যদি পাকিস্তান থেকে আলাদা করে দিতে পারে, আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দিতে পারে ভারত সাপোর্ট দিয়ে, তাহলে কিন্তু পাকিস্তান আর কিছু রইল না। পাকিস্তান এমনিতে দুর্বল অবস্থায় আছে, আরো শেষ হয়ে যাবে। এই সকল কিছু বুঝতে পেরে এখন পাকিস্তান ডাইরেক্টলি টার্গেট করেছে বাংলাদেশকে এখন ভারত আর পাকিস্তানের খেলার মাঠ করে ফেলেছে। সেই কারণে বাংলাদেশকে সম্পূর্ণরূপে আইএসআই দিয়ে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বিভিন্ন যে ঘটনা ঘটতেছে, দীপু হত্যা, এই অমৃত মন্ডল হত্যা গতকাল গেল, সবগুলো আইএসআই এর মাধ্যমে টেকনিক্যালি ভাবে করা হচ্ছে এবং ভারত বিরোধিতা ছড়ানো হচ্ছে এবং হাদিকে মেরে ফেলে মেরে ফেলেছে আওয়ামী লীগ, ভারতের পক্ষের লোক, এগুলা বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণরূপে এগুলো আইএসআই মেটিকুলাস ডিজাইন করে এই যে উগ্রবাদীরা আছে, জামাত ইসলাম আছে, তাদের মাধ্যমে এগুলা করছে। এগুলা করার মেইন রিজন তো আপনাদেরকে বলছি যে ভারতকে বাংলাদেশের মাধ্যমে একটা প্রেসারে রাখবে, তাহলে বাংলাদেশকে নিয়ে ভারত বিজি থাকবে। তখন বালুচিস্তান, আফগানিস্তান এবং ভারতের আশেপাশে বর্ডার নিয়ে সম্পূর্ণরূপে মনোযোগী হতে পারবে না। কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছে
বাংলাদেশের মধ্যে কিন্তু একটা পক্ষ আছে, মানে 50-60% মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ আছে, এবং আরো মুক্তিযুদ্ধের যারা পক্ষের শক্তি তারা ভারতকে সমর্থন করে। একটা পক্ষকে বাদ রেখে, একটা পক্ষকে সমর্থন দিয়ে, একটা পক্ষকে উস্কিয়ে দিয়ে ভারত বিরোধীদের রাজনীতি করে ভারতকে পেশারা রাখলেও বালুচিস্তান টিকিয়ে রাখতে পারবে না। ওরা স্বাধীনতা আগে হোক পরে হোক, টুডে হোক টুমোরো অর্জন করবে, এবং আফগানিস্তানও মায়ের উপর রাখবে। কোনো লাভ নেই। বরং যারা আপনাদেরকে পাকিস্তানের এই কার্যকলাপের কারণে ঘৃণা করতো, তারা এগুলো বোঝার কারণে আরো বেশি ঘৃণা করবে, এবং যারা পাকিস্তানকে ভালোবাসতো তারা তরুণ সমাজ আরো বেশি ঘৃণা করবে। কারণ পাকিস্তান নিজেদেরকে বাঁচানোর জন্য নোংরা রাজনীতি মেতে উঠেছে, আবার বাংলাদেশকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে। এই সকল বিষয়কে বাংলাদেশে হ্যান্ডেলিং করার জন্য র অ্যাক্টিভ হয়ে গিয়েছে আরো আগে থেকে বেশি। এখন র হয়তো বা বাংলাদেশে মেইন কাজ করবে যে হিন্দুদেরকে সেফটি দেওয়ার জন্য যে সরকার আসবে সে সরকারকে যা কিছু করানো করবে, এবং সরকার প্রেশার দেওয়া হবে যে হিন্দুদের নিরাপত্তা নাই, নিরাপত্তা দিতে হবে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ ভারত বিদ্বেষ ছড়ানো হয়েছে সেটা যাতে আরো বেশি না ছড়ায়, এবং আইএসআই যাতে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটা দাঙ্গা না লাগাতে পারে হিন্দু মুসলিম, এবং ভারত বিদ্বেষ আরো বেশি ছড়াতে না পারে, সেদিকে র আরো বেশি কাজ করবে। যতদিন পর্যন্ত পাতা নির্বাচন বলে সরকার এই ব্যাপারগুলা মেনে চলবে, হিন্দু বিদ্বেষ কমাবে, এবং ভারতের কথা মতো থাকবে, এবং বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা না লাগাবে, এবং ভারতের সার্বভৌমত্ব হুমকি হবে এমন কোনো কাজ না করবে, ভারত বিরোধিতার রাজনীতি এই ডক্টরদের মতো চাঙ্গা ভাবে না করবে, ততদিন পর্যন্ত র কোনো ধরনের রেজিম চেঞ্জ করার প্ল্যানিং থাকবে না। কিন্তু যখন থেকে দেখবে তারেক জিয়া ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতায় আসুক, যখন থেকে দেখবে একেবারে ভারত বিরোধিতার রাজনীতি করতেছে, হিন্দুদের উপর দমন নিপীড়ন চলছে এবং ভারত কুশিয়ে দিচ্ছে, তখন কিন্তু র একেবারে তাদের মেইন খেলাটা খেলে দিবে। জনগণকে সাথে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে হয়তোবা রেজিম যেভাবে চেঞ্জ করার সেটা করে ফেলবে। এটা ভারতের র এর পক্ষে সম্ভব, কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের র টপ একটা গোয়েন্দা সংস্থা। আইএসআই যতই চেষ্টা করুক পেরে উঠবে না। 5 আগস্টের পরবর্তী সময় র দুর্বল হয়ে গেল, এখন আগের থেকেও বেশি সক্রিয় হয়ে গিয়েছে, এবং আগের থেকেও বাংলাদেশে নিয়ন্ত্রণ ভালো রয়ের। মোটামুটি অনেক জায়গায় এখন র আবার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। সে কারণেই তো তারেক জিয়া ভারতের সাথে সমঝোতা করে বাংলাদেশে আসতে পেরেছে। নিরাপত্তা যতই নেক, অন্তত ভারতের গ্রিন সিগন্যাল ছিল বিদায় তারেক জিয়া বাংলাদেশে এসেছে। তা না হলে তারেক জিয়া বাংলাদেশে আসতো না, কারণ বাংলাদেশের রাজনীতির জন্য ভারত একটা ফ্যাক্ট। 1971 সালের পরের সকল হিস্টোরি ঘাটলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের রিয়েলিটি। তাই র নতুন মিশনে নেমেছে, এগুলো ধাপে ধাপে করবে। অপশন এ না কাজ করলে অপশন ভি অ্যাপ্লাই করবে, অপশন বি না কাজ করলে অপশন সি অ্যাপ্লাই করবে। এভাবেই কিন্তু র তাদের কাজগুলো বাংলাদেশে আগামীতে করতে যাচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি বাংলাদেশের। তাই আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে পাকিস্তান আইএসআই কি করতে যাচ্ছে এবং আইএসআই এর মাধ্যমে বাংলাদেশে কি ঘটছে, এবং র পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আগামীতে কি করতে যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশ সামরিক চুক্তি, আমরা বেশ কয়েকদিন যাবৎ এমন কানাঘুষা আলাপ শুনছি, এবং ভারতীয় গণমাধ্যমেও এমন খবর বেরিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি সামরিক চুক্তি হতে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতে পারে বাংলাদেশ, এমন একটি আলামত বা সম্ভাবনা দেখা যাচ্ছে, এমনই দাবি করা হচ্ছে যে রিপোর্টে। এই সামরিক চুক্তিটা খানিকটা ন্যাটোর মতো হতে পারে, যেখানে যে কোনো একটি দেশে হামলা উভয় দেশের উপর হামলা বলে গণ্য করা হবে, এবং উভয় দেশই একে অপরকে সাহায্য করবে। এই চুক্তি বাস্তবায়িত হলে তা ভারতের জন্য গভীর চিন্তার বিষয় হতে পারে। এর আগে সৌদি আরবের সঙ্গে এই ধরনের চুক্তি করেছিল পাকিস্তান, সেই মতো সৌদিতে নিজেদের সেনাও পাঠিয়েছিল পাকিস্তান। আপনারা জানেন নিশ্চয়ই যে ইউনূসের এই শাসনকালে একাধিকবার পাকিস্তানি সেনার শীর্ষ কর্তারা বাংলাদেশে সফরে এসেছেন। বাংলাদেশে এসেছেন আইএসআই প্রধান জেনারেল শামসাদ মির্জা, পাকিস্তানের দ্বিতীয় প্রধান বলা যায় আসিম মুনিরের পরেই যার অবস্থান তিনি এসছেন। পাক নৌ প্রধান এসছেন। বাংলাদেশি সেনা কর্মকর্তারাও পাকিস্তান সফরে গিয়েছিলেন। আবার অন্যদিকে শেখ হাসিনা পতনের পর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে ভারত বিরোধিতার চর্চাটা কিভাবে হচ্ছে, এবং এই চর্চার মধ্যে, এবং শুধু তাই নয়, এই সাম্প্রতিক সময়ে যদি দেখেন যে দু দেশের উত্তেজনাটা একদম চরমে, এবং এই উত্তেজনার মধ্যে ইতিমধ্যে কয়েকদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আলাপ হয়েছে। এই আলাপ ঘিরেও জল্পনা তৈরি হয়েছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশের এই প্রস্তাবিত সামরিক চুক্তি সম্পন্ন করতে খসড়া তৈরির কাজ চলছে, এবং এই খসড়া তৈরির কাজের জন্য একটি যৌথ
কমিটিও গঠন করা হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে তা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা তথ্য বিনিময় হতে পারে, এমনটাও সূত্রের খবর। তবে এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতার কোনো বিষয় থাকবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। এদিকে বাংলাদেশের নির্বাচনের আগেই এই যে বর্তমানে যে একটা ছোট জগন্নাথ সরকার আছে, এই ইউনূস সরকারের হাতেই এই চুক্তিটা করবার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটা তোড়জোড় আছে। কারণ নির্বাচিত সরকার এলে নানান সমীকরণ হতে পারে। কারণ আপনারা ইতিমধ্যেই জানছেন যে এই যে একটা পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যার হাতে ক্ষমতাটা দেওয়া হবে তারেক রহমান কিন্তু নিজেই হঠাৎ করে দেশে আসেননি। বিশেষ মেকানিজমে ভারতের সমর্থনে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, রাশিয়ান সমর্থনে, এমনকি আওয়ামী লীগেরও নাকি নেপথ্য সমর্থন আছে, এমন আলাপ আলোচনা আছে। যদি তাই থাকে তাহলে তারেক রহমানকে দিয়ে যে অন্ততপক্ষে পাকিস্তান বাংলাদেশে এই ধরনের কোনো চুক্তি করতে পারবে না, সেটি মোটামুটি স্পষ্ট পাকিস্তান, যার দরুন পাকিস্তান এই ইউনূস সরকারের হাত দিয়ে চুক্তিটা সেরে ফেলতে চাইছে। এর আগে এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে চীনে তৈরি যুদ্ধ বিমান কিনতে পাকিস্তানের কাছে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে পাকিস্তান সফর করেছিলেন এবং পাক সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও বাংলাদেশি সেনা কর্মকর্তারা বৈঠক করেছিলেন পাক সফরকালে। সেই ছবি পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ প্রকাশ করে দিয়েছিল। এরপরই বাধ্য হয়েছিল ঢাকা সেই খবর প্রকাশ করতে, না হলে ঢাকা হয়তো এই খবরটা গোপনই রাখত। আর এবার রিপোর্টে দাবি করা হলো পাক বাংলাদেশ এই সম্ভাব্য চুক্তির বিষয়টি। এদিকে এই চুক্তির সম্ভাবনা নিয়ে রিপোর্ট প্রকাশের মাঝেই সম্প্রতি পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লীগের এক নেতা কামরান সাইদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়। এহেন মন্তব্যে সামরিক চুক্তি ঘিরে জল্পনা আরও বেড়েছে। অর্থাৎ পাকিস্তান এতটা সাহস করছে কিভাবে? এমন কথা বলছে পাকিস্তানি নেতা, তাও আবার এই ক্ষমতাসীন মুসলিম লীগ নেতা, নওয়াজের মুসলিম লীগের যুব নেতা, যে তাদের মিসাইল রেডি আছে। একটা কিছু তো হচ্ছে। আমি বরাবরই বলি যে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন কেন আসে এখানে? দাওয়াত খেতে, নায়র খেতে? কিংবা আমাদের সেনাবাহিনী ওখানে যায় কেন? কি কাজ? এই কাজ নিশ্চয়ই এইগুলোই, যে দুদেশের একটা প্রতিরক্ষা চুক্তি। কারণ ইতিমধ্যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বিরোধিতার চর্চা এবং ভারত বিরোধী নানা আচরণ, কথাবার্তা করে যাচ্ছে। এগুলোর শক্তি কোথায়? এগুলোর নেপথ্য শক্তি কি পাকিস্তান? অবস্থা তাই মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে খুব শীঘ্রই নির্বাচন, 50 দিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তার আগে এটি করে ফেলতে পারে কিনা। আমাদের বিশ্বাস যে এটি আর হয়তো করতে পারবে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।